আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি তানিশা আরফিন লাবণী। শুরুতেই সংবাদ শিরোনাম। গণহত্যার পুনরাবৃত্তি না ঘটা নিশ্চিতে অটল প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন তারেক রহমান। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিল্পী সঞ্জিত আচার্য। কলারোয়া উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত। বাংলাদেশ মিয়ানমারে ২৭০ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে। তর্কে জড়িয়ে আইসিসির শাস্তি পেলেন সিরাজ হেড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোনো স্থানে কোনো অজুহাতে গণহত্যার জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিতে বাংলাদেশের অটল প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণহত্যা অপরাধের শিকারদের স্মরণ ও মর্যাদা এবং এই অপরাধ প্রতিরোধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বজুড়ে গণহত্যার অগণিত শিকারদের স্মরণে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতি হিসেবে আমরা সমসাময়িক ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যার শিকার হয়েছি। মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার ৯ ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম তথা বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম প্রযোজ্য নক্ষত্র সঞ্জিত আচার্য গতকাল সন্ধ্যা ৭টা ১০ চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাঁশখালী, মহেশখালী, পাল উড়াইয়া দে, সাম্পান গুড়গুড়াইয়া চলে ও বাংলাদেশ চলচ্চিত্র সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭১ বছর। কলারোয়া উপজেলা পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। তার আগে হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে থেকে একটি বিশাল র্যালি মিছিল বের হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা কলারোয়া থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব মোহাম্মদ হাবিবুর ইসলাম হাবিব বক্তব্য রাখেন। তিনি বলেন, সমগ্র বাংলাদেশ ১৭ বছর দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের বলিষ্ঠ কর্মকাণ্ডে আমরা আন্দোলন করেছি। গত ৫ তারিখে হাসিনা বাংলাদেশ ছেড়ে চিরদিনের জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন। খালেদা জিয়াকে চেয়েছিল চিরতরে তিনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, রাজনৈতিক অধিকার থাকবে না। আজকে সকল কেস থেকে খালেদা জিয়া মুক্তি পেয়েছে এবং খালেদা জিয়া এখন মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরেই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। সোমবার ৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। অ্যাডিলেড টেস্ট চলাকালে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ক্রিকেটারকেই শাস্তি দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।
তবে সিরাজের তুলনায় লঘু শাস্তি পেয়েছেন হেড। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।